আমরা এই নোকিয়া 130 এর যে ব্যাক পার্টটা আছে এটা ভেঙে ফেলার ট্রাই করব। তো আমরা ফার্স্টে এটা আমাদের এই যে টাইলস আছে এর উপর আমরা যত জোর আছে আমার গায়ে সেটাতে দিব। দেখেন এটা কিন্তু কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে কোনো সমস্যা হয়নি। তারপরও আমরা ভাঙার ট্রাই করি, তাও দেখেন যে এটা ভাঙার কোনো সুযোগ নাই। মানে আমি বাদে আরেকটা ভাইকে দিয়ে ট্রাই করাবো। আচ্ছা, এটা এটা সুমন ভাই একটু আসেন তো ভাইয়া, একটু আসেন। এটা একটু ভাঙার ট্রাই করেন, আপনার গায়ে যত শক্তি আছে এটা এটার উপর প্রয়োগ করেন প্লিজ। করেন ভাই করেন, একটু দ্রুত ভিডিওটা বড়। তো ভিউয়ার্স এই যে দেখেন এটা কিন্তু ভাঙে নাই। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়া 130 মিউজিক অ্যান্ড এই ডিভাইসটা নিয়ে এমন কিছু এক্সপেরিমেন্ট আজ আপনাদেরকে করে দেখাবো যেটা আজ অবধি কোনো ইউটিউবার আপনাদেরকে দেখায়নি। তো ফার্স্ট অফ অল আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি দেখেন, এটা যদি এইখান থেকে আমি নিচে অবধি ফালাই তো দেখবো যে কি অবস্থা হয়। এই যে দেখেন, এই যে নিচে ফেলে দেবেন। তো এটা ফেলে দেওয়ার পর সেটা বন্ধ হয়ে গিয়েছে। এরপরে আবার ওপেন করলাম, সেট কিন্তু রানিং। এখানে এই ব্যাকপার্টটা একটু খুলে গেছিল, এখানে একটু আঘাত পেয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইটের হওয়ার একটা আঘাত লেগেছে। আদারওয়াইজ কিন্তু ফোনটাতে কোনো ধরনের সমস্যা হয়নি। লাস্ট যে বিষয়টা নিয়ে আর কি ভিডিওটা করব, তো আমরা এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি একতলা একটা বিল্ডিংয়ের উপর। তো এই ডিভাইসটা এখন যদি এখান থেকে নিচে ছুঁড়ে ফেলা হয় তাহলে এটা কি অবস্থা হবে সেটা আজকে দেখার একটা বিষয়। কিন্তু আমি এখানে আছি, তো এখান থেকে আমি এই ফোনটা কিন্তু ফিকে মারবো। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফোন, আর এটা হচ্ছে ব্যাটারি। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি অবস্থা। এই যে কাদা টাদা লেগে এটা খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু সেটের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই। এই হচ্ছে ব্যাপার। আমি যে সেটটা এখন ওপেন করব, দেখি কি হয়। সেট কিন্তু অলরেডি সচল। আমি কোথা থেকে এই ফোনটা ফিকে মারছি সেটা যদি আপনাদের একটু দেখাই, তো এই হচ্ছে জায়গা, এই হচ্ছে ফোন, আর আমি ফিকে মারছি এই যে একতলা বিল্ডিংয়ের উপর থেকে এখানে এসে পড়ছে। ফোনটা নিচে পড়ার পর আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, দেখেন এই যে এইখানে এইসব জায়গাতে কিন্তু কাদা ঢুকে গেছে, এটা পরিষ্কার করতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবে কিছু কিছু জায়গায় ঘষা খেয়েছে, কিন্তু কোনো ফাটা বা ভাঙার কোনো সিগন্যাল কিন্তু বা আলামত কিন্তু পাইনি আমরা এতক্ষণ ধরে। যে এক্সপেরিমেন্টটা এর উপর করলাম, এটা আপনারা কোনো ইউটিউবারের কাছ থেকে দেখেনি। তবে এই ফোনটার কিছু আরও ভালো দিক রয়েছে, তার মধ্যে আমি বলে দিই। এটাতে 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, অটোমেটিক কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে, 2.4 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, এবং ব্যাটারি সব থেকে বড় যে বিষয়, এটাতে 1450 mAh এর একটা বড় ব্যাটারি সেট আপ পেয়ে যাবেন, যেটা দিয়ে একটানা 4 থেকে 5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন আপনারা। ফোনটি অরিজিনাল চেনার উপায় হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়া হবে, কারণ এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে নাই। তো আজ বলবো এই ফোনটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনে কল করে এই ফোনটা নিতে পারবেন। আর এটার প্রাইস পড়বে এখন 3700 টাকা। ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন এবং 100% অরিজিনাল এবং অথেন্টিক ডিভাইস পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।